গ্যাস মাত্রই লাইভটা শেষ করে উঠলাম আর আমার বউ এসে হাজির বলতেছে তাকে নিয়ে নাকি কালা ভুনা খাইতে যাইতে হবে, আবার সাথে নিয়ে আসছে আপুকেও। আবার এদিকে আজিম ভাই ঘুম থেকে উঠা বলে যে তার জন্য নাকি পার্সেলও নিয়ে আসতে হইব। ও মা, আমি তো পুরো অবাক, কি হইতাছে এটি আমার লগে। তো আমি কই, আমার কাছে অত টাকা পয়সা নাই, কিছু টাকা পয়সা দিলে হয়তো বা যাইতে পারি। তো ভাই কইতাছে যে ল আমার মানি ব্যাগ ল, টাকা কত লাগে লয়ে যায়, কিন্তু কালা ভুনা নিয়ে আইতে বল, মানে ভাইয়ের জন্য। তো যাই হোক, বাইরে থেকে কিছু টাকা পয়সা নিয়ে নিলাম, নিয়ে একদম ফিটফাট হইয়া তাদেরকে নিয়ে আপুকে আর বউকে নিয়ে বাইরে হইতাছি কালা ভুনা খাইতে যেতে। আমি আবার খাওয়ার কথা শুনলে আমার মাথা ঠিক থাকে না। আবার আজকে আমাদের বাংলাদেশের ফ্রি ফায়ার কমিউনিটির সর্বপ্রথম 100 লেভেল করা প্লেয়ার, সেও আসছে। আমি ইনভাইট করছিলাম আসার জন্য, তো সেও আসছে খাইতে, ফ্রিতে খাইতে আইছে। ঠিক আছে, আপনারা তো অলরেডি বুঝতেই পারতেছেন কার নাম বলতেছি আমি। নামটা না হয় হিডেন থাকুক, আপনারা বুঝতে পারলেই হলো। এই যে বান্দা এনে বয়ে রয়েছে, দেখছেন, ফেস রিভিল করেন না দেখে দেখাইলাম না। তো আজকে আমরা খাবো হলো আলামিন হোটেলে। এখানে দুইটা হোটেল আছে কালাবনের, একটা বিসমিল্লা হোটেল, একটা আলামিন হোটেল। আশেপাশে আরো হয়তো বা আরো হোটেল থাকতে পারে। তো এই দুইটা হোটেলে মোটামুটি খাইছি। তো আজকে যেহেতু এটা কাছে ছিল, তো এই জন্য আজকে এই হোটেলটাতে আসছি। কালাভুনার নাম শোনার পরেই ভাই আমার মাথা ডাউন লাগেছে গা। মানে নাম শোনার সাথে সাথে ভাই আমার মনটা যেতেছিল সবার আগে যে আগে যে আমি খাইয়া আসি। তো তাদের হোটেলে সবসময় ভিড় থাকে ভাই, আলহামদুলিল্লাহ। দুইটা হোটেল আছে, দুইটা হোটেলে সবসময় ভিড় থাকে, কারণ খাবারের টেস্ট ওরকমই। দুইটা হোটেলের খাবারের টেস্ট একদম মাখন। দুইটা হোটেলে অলরেডি খাওয়া হয়ে গেছে আমাদের, অনেকবারই খাইছি এই পর্যন্ত। আপনারা আমার পেজে অনেক ভিডিও দেখছেন। তো এই ছিল সেই কালাবোনা, বিখ্যাত কালাবোনা বাংলা গাজীপুরের মধ্যে। একটা একটা দোকানে আছে ভাই, মানে একটা জায়গায় আছে আর কি, এছাড়া আর কোনো জায়গায় নাই গাজীপুরের আশেপাশে। তো এটাতেই বারবার যাইতে হয়, কি আর করার। তো অলরেডি কিন্তু আমাদের খাবার চলে এসেছে। আর এখানে আমি বলি 300 টাকার একটা খাবারের প্যাকেজ। আর এই প্যাকেজের মধ্যে ছিল সবজি, ছিল ভর্তা, ছিল ডাল, ছিল ভাত, ছিল 8 পিস কালাবোনা। এর মধ্যে 1 পিস হাড় দেয় আর বাকি 6 পিস দেয় সলিড পিস, তেলের পিস মিলায় মিলায়। আর এখানে খাবারের টেস্ট তাদের দোকানের ভিড় দেখে আশা করি আপনারা বুঝতে পারতেছেন, একদম ফার্স্ট ক্লাস ছিল। আর সবচাইতে বেশি ভালো লাগে আমার ডাল, আলু ভর্তা আর মাংস, তিনটা জিনিস একসাথে মিক্স করে খাইতে আমার সবচাইতে বেশি ভালো লাগে। এই যে গরম ধোয়া ওঠা ভাত, সাথে নিতেছি ডাল। আমি যে এই যে ভয়েস ওভার দিতেছে, আমার আবার মন চাইতেছে খাইতে, বিশ্বাস যদি করেন। আমি জানি আপনাদের অনেকেরও মন চাচ্ছে ভিডিওটা দেখার পরে, কিন্তু কিছু করার নেই, অলরেডি আমার খাওয়া শেষ। এখন ভাই যদি আপনারা কি বলো এটাকে নজরও লাগাই দেন, তাও আমার পেট ব্যথা করবো না, কারণ এটা খাওয়া শেষ আরো অনেক আগেই। এখন ভাবতেছি এই ব্লগের নাম কি দেওয়া যায়, কাপল ব্লগ দিব নাকি ফুড ব্লগ দিব, সেটাই ভাবতেছি। তো যাই হোক, লাস্ট পর্যায়ে তারা একটা দইও দেয়। তো এই ছিল তাদের প্যাকেজ। তো ওভারঅল আলহামদুলিল্লাহ ভালো লাগছে খায়া। তো আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো এক ভিডিও নিয়ে। সে অবধি সবাই ভালো থাকবেন। সামনে যেহেতু রমজান মাস আসতেছে, তো এই জন্য আর কি আরো আমার ইন্টারেস্ট বেশি ছিল খাওয়ার। তো আল্লাহ হাফেজ, টাটা বাই বাই।